আসো বাচ্চারা, আজ তোমাদের এক মহান বীরের গল্প শোনাই। তার নাম হযরত আলী রাদিয়াল্লাহু। তিনি ছিলেন ইসলামের এক অসাধারণ যোদ্ধা, আবার হৃদয়ে ছিলেন একদম কোমল আর দয়ার সাগর। অনেক বছর আগের কথা, যখন ইসলাম নতুন নতুন ছড়াচ্ছে, তখন অনেক দুশমন ছিল যারা মুসলমানদের কষ্ট দিত। তখনই এই আলী রাদিয়াল্লাহু ছিলেন নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে। তাকে বলা হতো আসাদুল্লাহ, মানে আল্লাহর সিংহ। একবারের কথা বলি, খায়বারের যুদ্ধ। তীব্র যুদ্ধ হচ্ছিল। এক একটা লোহার দরজা ছিল এমন ভারী যে 10 জন মিলে তুলতেও কষ্ট হতো। কিন্তু আলী রাদিয়াল্লাহু সেই দরজা এক হাতে তুলে ঢুকে গেলেন শত্রুর দুর্গে। একাই পরাস্ত করলেন বহু শক্তিশালী যোদ্ধাকে। তার তরবারির নাম ছিল জুলফিকার, যা আজও বীরত্বের প্রতীক হয়ে আছে। কিন্তু এই বীর মানুষটি যুদ্ধ ছাড়া ছিলেন একদমই শান্ত, কোমল। বাচ্চাদের খুব ভালোবাসতেন। কেউ কাঁদলে তার চোখেও পানি চলে আসত। একবার এক গরিব বিধবা মহিলা এসেছিলেন তার কাছে, সন্তানদের খাবার দিতে পারছিলেন না। আলী রাদিয়াল্লাহু নিজ হাতে খাবার রান্না করে সেই মা বাচ্চাদের খাইয়েছিলেন। তিনি বলতেন, যে নেতা নিজের জনগণের ক্ষুধা বোঝে না, সে নেতৃত্বের যোগ্য না। তিনি শুধু বীর নন, ছিলেন জ্ঞানের দীপ্ত আলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। তিনি ছিলেন ইসলামী বিচার ব্যবস্থার ভিত্তি। তার ন্যায় বিচারের গল্প আজও মানুষকে পথ দেখায়। তো বাচ্চারা, আলী রাদিয়াল্লাহু এর গল্প থেকে আমরা শিখি, একজন মানুষ একসাথে শক্তিশালীও হতে পারে, আবার দয়ালু। কখনো অন্যায় দেখলে সাহস নিয়ে রুখে দাঁড়াতে হবে, আর যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়াতে হবে ভালোবাসা দিয়ে। আরেকদিন আবার এমন এক মহান সাহাবীর গল্প শোনাবো, ইনশাআল্লাহ।